বলছি মামির ধারে থাকবি, আমি ওই ওপরে যাবো, ওই ঠাকুর দেশে আমি। আমাদের গোপালের জন্য আমি এই যে পায়েস রান্না করেছি, এটা এখন দেব। এখন সন্ধ্যাবেলা আর যে লাল জামাটা পরে আছে না, ওটা আমি বানিয়েছি গোপালের জন্য। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রাধে রাধে। আজকে হলো জন্মাষ্টমীর পরের দিন, আর আজকে গোপালকে অন্নভোগ লাগাতে হয়। তো এবার ফার্স্ট টাইম আমরা গোপাল পুজো করছি, মানে জন্মাষ্টমীর পুজো। কারণ আমাদের গোপাল তো এই 2-3 মাস হলো আমাদের ঘরে এসেছে। সে অষ্টম প্রহরের সময় আমরা গিফট পেয়েছি। বাড়ির সবাই, আমাদের বাড়ির সবার গোপাল, তোমাদের সকলের গোপাল। আর এই দেখো, এদিকে সব রান্নাবান্নার সরঞ্জাম তৈরি। মামি ওইদিকে ভাজাভুজি স্টার্ট করে দিয়েছে, আর এদিকে ওই হাঁড়িতে করে আর কড়াইতে করে 2 ভাগে মানে খিচুড়ি হচ্ছে। বেশি কিছুটা হবে, মানে 2 কেজি চালের মতো, ঠিক আছে। চাল মনে হয় 1.5 কেজি ছিল, আর ডাল 500। এদিকে রান্না হচ্ছে, আমার ছোটো মামি রান্না করছে। আমাদের বাড়ির সুপার ডুপার রাঁধুনি নাম্বার 1। কেন সুপার ডুপার রাঁধুনি নাম্বার 1 পরে বলছি। এই দেখো ঠাকুরের পুষ্পতলা, এখানে ঠাকুরের জন্য আমরা ভোগটা লাগাবো। বুঝতে পেরেছো কেন সুপার ডুপার রাঁধুনি? ওই দিকে 2টো ওভেন, আবার এইদিকে আর একটা, মানে 3টে ওভেনে মোট ছোটো মামি একসাথে রান্না করছে। আর আমার ভাই অবাক হয়ে চোখ মোটামোটো করে দেখছে যে আমার মা কি করে করছে, বাপ রে বাপ। আর ও ভাবছে দিদি ফোনের মধ্যে, আবার দিদি পেছনে। কি ব্যাপার, ফোনের মধ্যে গেল আবার পেছনে গেল, দিশে বিশে না পেয়ে আমার চুলগুলো নিয়ে ও লাবতরি খেলার চেষ্টা করলো, যে দেখি দিদির বড় বড় চুল ছিঁড়ে যদি একটা লাবতরি বানানো যায়, তাহলে লাবতরি খরচাটা বেঁচে যাবে আমার। আর এ দেখো, তারপরে চলে আসলাম আমরা উপরে। রান্নাবান্না সব কমপ্লিট, ঠাকুরের সামনে ভোগ নিবেদন করে দিয়েছি। পুজো দিচ্ছে আমার দিদা। আর একটু পরে মানে একটু খারাপ লাগছিলো সন্ধ্যাবেলার দিকে, মানে ঠাকুরকে আবার আসনে বসিয়ে দিয়েছি। জন্মাষ্টমী সব কিছুই পুরোপুরি শেষ হয়ে যাবে একটু পরেই। আর সন্ধ্যাবেলা না আমি গোবিন্দভোগ চালের পায়েস রান্না করেছিলাম। সেই ভিডিওটা তোমাদের সাথে কিছুক্ষণ পরেই আসবে, দেখতে পাবে। দেখো, এখন হলো সন্ধ্যাবেলা, আর এখন আমি পায়েস রান্না করে নিয়ে এসেছি গোপালের জন্য। গোপালকে দেখো নতুন একটা জামা পরালাম। এই জামাটা না আমিও জন্মাষ্টমীতে পরাবো বলেই বানিয়েছিলাম। তো গোপালের এত সুন্দর সুন্দর জামা হয়েছে, সেই জন্য আমি আর এই জামাটা আর পরাইনি, দাদু নিয়ে এসেছিলো। আর এই দেখো, সে গোবিন্দভোগ চালের পায়েস বানিয়েছি আমি। তা আমি কিন্তু সেরকম যে খুব ভালো রান্নাবান্না পারি তা না, এখন নতুন নতুন করে এটা ওটা বানানোর একটু চেষ্টা করছি। আর এ দেখো, গোপালের সামনে আমি ভোগ দিয়ে দিয়েছি, আর এবার আমি পুজো দেব গোপালের। তো চলো দেখতে থাকো।
খেয়ে নাও, কালকে সেই সকালবেলা উঠেছো, ঘুমাতে হবে, ঘুম পাড়াতে হবে। গোপাল এখন ঘুমিয়ে পড়েছে, জিরো লাইটটা জ্বালিয়ে দিয়েছি, গোপাল ঘুমিয়েও গেছে। গোপালের এই যে চুল, বাঁশি, চেন এগুলো সব খুলে ধুয়ে দিয়েছি, মুকুট। তো গোপাল এখন ঘুমাক তাহলে। গুড নাইট গোপাল। আর ঘুমিয়ে গেছে, ঘুম পাড়ালাম আমি। আর এই যে কালকে কত কষ্ট করে সাজিয়েছি, আজকে কেমন খালি খালি লাগছে। মাঝে মাঝে গোপালকে এরকম করে কবে আবার সামনের বছর সাজিয়ে আবার এরকম করে বসাবো। কালকের থেকে অবশ্য গোপাল জেগে আছে, আজকে ঘুম পাড়ালাম। কালকে সারা রাত জেগেছিল। আর এই যে প্রসাদ এখন নিচে গিয়ে সবাইকে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।